ভ্যাট ট্যাক্স বাড়ানো, এমনিতেই জিনিসপত্রের দাম কিছুদিন আগে অনেক বাড়তে ছিল, এখন অনেকটাই কমে গিয়েছে। তো মানুষ যখন একটু স্বস্তির মধ্যে ফিরছিল তখন আবার এই ভ্যাট ট্যাক্স বাড়ানোটা কতখানি যৌক্তিক হয়েছে? না, আমি এটা নিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করেছি। আমি আপনার গতকালের আগের দিন আমরা গত পরশু আমি ব্যাখ্যা করেছি যে কেন আমাদের এটা, আমরা আসলে নিরুপায় হয়ে এটা করতে হয়েছে। আমরা চাই না যে মানুষের উপরে মিনিমাম ট্যাক্স আরোপ হোক, কিন্তু আপনার দেখতে হবে যে আমাদেরকে কি ইকোনমি রেখে গেছে স্বৈরাচার। আমাদেরকে একটা ফোকলা ইকোনমি রেখে গেছে, যেটার পুরো সমস্ত আপনার ব্যাংকিং ব্যবস্থা ভঙ্গুর। ইকোনমিতে আপনি প্রথম 4-5 মাসে আমাদের রেভিনিউ ছিল হলো একদম মাইনাসে, আমরা মাইনাসের মধ্যে ছিলাম। তো সেই জায়গায় আমরা রেভিনিউটা বাড়িয়েছি। তারপরে দেখেন আমরা 5 মাসে আমার রেভিনিউ শর্টফল হচ্ছে 42,000 কোটি টাকা। আমার তো প্রায় 14-15 লক্ষ লোক আমাদের সরকারি চাকরি করে, তাদের বেতন দিতে হয়। লাখ লাখ লোকের আপনার দেখেন মান্থলি স্টাইপেন্ড দিতে হয়। সারা দেশব্যাপী বাংলাদেশের উন্নয়নের জন্য খরচ করতে হয়। তো এই খরচগুলোর টাকা তো ট্যাক্স পেয়াররাই দেন, ঠিক না? তাদের টাকা নিয়েই আমাদের সংসারটা চলে। তো সেই জন্য আমরা মনে করছি যে হ্যাঁ, কিছুটা হয়তো কারো কারো ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে, কিন্তু আমরা মনে করছি যে আমরা সবাই মিলে এটাকে, আমরা সমব্যথী এটা নিয়ে। বাট আমরা মনে করছি যে এটা আমরা পুরো ন্যাশন এটাকে আমরা ফেস করতে পারবো। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। বাংলাদেশকে যেই জায়গায় রেখে গিয়েছে আমরা সর্বোচ্চ এফর্টস দিয়ে আমরা কিন্তু একটা জায়গায় এনেছি। ইকোনমি এখন ঘুরে দাঁড়িয়েছে। আপনি এক্সপোর্ট দেখেন, এক্সপোর্ট ঘুরে দাঁড়িয়েছে, ইম্পোর্ট ঘুরে দাঁড়িয়েছে। রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাই বোনরা অ্যামেজিং কাজ করছেন, তারা প্রচুর টাকা পাঠাচ্ছেন, এবং এর ফলে দেখেন তারা এই পরিমাণ চুরিচামারি করেছে চোরতন্ত্র জারি করে শেখ হাসিনা। সেই জায়গায় আমরা আমাদের ইকোনমিটাকে আবার ঘুরে দাঁড়িয়েছে। আমরা বুঝছি, আমরা মনে করি যে কিছু মানুষের কষ্ট হবে, বাট আমরা বলবো যে আমরা সমবেতে আমরা আপনার সহযোগিতাটা চাই।